শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরি সরকারের কাছে যাব। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো, আমরা সবাই জানি যে যে কোনো বাড়ির বাচ্চাদের একটা অভ্যেস থাকে যে টুথপেস্ট খেয়ে নেয়া, তাতে এই ক্ষতিটা কতটা বেশি হতে পারে, এক। দুই হচ্ছে যে কি ধরনের এই কেমিক্যাল গুলো বাচ্চাদের শরীরে যখন ঢুকছে, বহু বাড়িতেই ভারতের মতো গরিব দেশে তো বটেই যে বাবা মায়ের আলাদা টুথপেস্ট এবং বাচ্চার আলাদা টুথপেস্টের ব্যাপারটা হয়, একটা কমন টুথপেস্টে গোটা বাড়ির মানুষ দাঁত মাজেন, সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কিরকম থাকে? ক্ষতিটা শুরু হয় না ব্রেস্ট ফিডিং থেকে। তার কারণ যখন মা অনেক দিন ধরে এই টুথপেস্টটা ব্যবহার করছেন, তার ব্রেস্ট মিল্কে, তার ব্লাডে, তার ইউরিনে ট্রাইক্লোসান এসে যাচ্ছে। বাচ্চার ক্ষতিটা কিন্তু ব্রেস্ট ফিডিং থেকে শুরু হচ্ছে। তার মানে যখন সে ব্রেস্ট মিল্ক খাচ্ছে তখনই কিন্তু সে ট্রাইক্লোসান তখনই গ্রহণ করছে। আপনি বলছেন দাঁত মাজা তো অনেক বড় হয়ে পরের ব্যাপার। অনেক পরের ব্যাপার। এবার ট্রাইক্লোসান কি করে? ট্রাইক্লোসান মানে হরমোনাল বিভিন্ন রকমের ইমব্যালেন্স করে। তার মধ্যে T3 T4 কমায়, মানে থাইরয়েড হরমোন লেভেলগুলোকে কমায়, তার ফলে হাইপোথাইরয়েডিজম হয়। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন সেগুলোরও ইমব্যালেন্স করে, তার জন্য রিপ্রোডাক্টিভ প্রবলেমও হতে পারে। এবার থাইরয়েড হরমোনস কমানোর জন্য কি হয়, একটা বাচ্চার থাইরয়েড হরমোনস এত ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্রেন ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সবকিছু ডিপেন্ডেন্ট অন থাইরয়েড হরমোন। এইটাই যদি গন্ডগোল হয়ে যায়, তার মানে কোনো ব্রেন ডেভেলপমেন্ট হবে না, তার আইকিউ লেভেল কম হবে, তার গ্রোথ হবে না ঠিকঠাক, সে ওবেজ হয়ে যাবে। তো এটা তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রবলেম একটা হচ্ছে। এর সঙ্গে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইমিউনিটি প্রবলেম। যেহেতু আপনি একটু আগে বললেন যে এটা একটা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, এটা যদি ব্লাডে জমে থাকে বহুদিন ধরে, তাহলে কি হচ্ছে, একটা মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। যে জীবাণুগুলো আমরা প্রতিদিন ফেস করি, সেখানে তো আমাদের একটা ইমিউনিটি তৈরি হয়। এবার সেই ইমিউনিটিটা তৈরি হচ্ছে না, কারণ আমরা তো অলরেডি একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট নিয়ে ঘুরছি সঙ্গে। তাহলে আমাদের কোনো ইমিউনিটি তৈরি হলো না ওইটার এগেনস্টে। এবারে যে জীবাণুগুলো আমাদের হবে সেগুলো কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্ট। তার মানে শুধু ট্রাইক্লোসান রেজিস্ট্যান্ট না, অন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট। মানে এই অতিরিক্ত সাবধানতা আমাদের স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে অবধি কমিয়ে দিচ্ছে। একদম ইমিউনিটিটা অ্যাকচুয়ালি কিন্তু ফল করে যাচ্ছে। আর একটা দিক আছে ইমিউন সিস্টেমের, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে, মানে অ্যালার্জি, অ্যাজমা, হে ফিভার এগুলো বেড়ে যাচ্ছে। অতিরিক্ত, কারণ ওটাও তো ইমিউন সিস্টেমকে অল্টার করে দিচ্ছে। তার ফলে আমাদের কি হবে, আমাদের কিন্তু যার অ্যাজমা রয়েছে তার কিন্তু বারে বারে অ্যাজমার অ্যাটাক হবে, যার অ্যালার্জি রয়েছে তার কিন্তু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হবে, বিভিন্ন রকমের ফুড অ্যালার্জি দেখা দেবে। তার মানে শুধু একটা দিকে নয়, মানে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হচ্ছে, রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার হচ্ছে, ইমিউন সিস্টেম ডিসঅর্ডার হচ্ছে, মানে প্রত্যেকটা সিস্টেমই কিন্তু একটা শিশুর ক্ষেত্রে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। অথবা দেখুন দুটো প্রয়োগই হচ্ছে কিন্তু আমাদের বেশি ভালো, বেশি জীবাণুমুক্ত থাকার অভ্যেস